মা বাপেরা ভাইরা জওয়ানেরা ও নবী পাকের উম্মতিরা বাচ্চাদেরকে আদব দেন, বাচ্চাদেরকে মহব্বত করেন, এটা সত্য কথা, কিন্তু আদব দিয়ে পাদব তৈরি করবেন না। তরুণেরা, বাচ্চা অবশ্যই প্রিয় জিনিস, বাচ্চাকে ভালোবাসলে আল্লাহ নবী বললেন কোন বাপ যদি তার ছেলেকে নিয়ে হাসি খুশি করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাপটার উপরে রহমত বর্ষণ করতে থাকে। এটা অবশ্যই ভালো কাজ। কোন বাপ যদি হালাল রুজির জন্য বেরিয়ে যায়, আমার বাচ্চাদের মুখে হাত তুলে দেবো, আমি ওসিলা হলাম তার ওই বাচ্চার আর বাপের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এটা ঠিক কথা, কিন্তু আদর দিয়ে বাদর তৈরি করো না। রাত 12টায় ছেলে যাত্রা দেখে ঘুমোলো, রাত 12টায় ছেলে ফাংশন দেখে ঘুমিয়েছে, আর মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তরুণেরা, ওই সময় বাপ মায়ের দায়িত্ব হলো ছেলেটাকে ঘুম থেকে তুলে মসজিদে পাঠানো, নামাজটা পড়ার জন্য তাগিদ দিয়া। ছেলে যদি নামাজ না পড়তে চায়, ওই ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, এটা বাপ মায়ের জন্য দায়িত্ব। যদি না করে কিয়ামতের দিনে বাপ মা নামাজ পড়েও জাহান্নামে যাবে। আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, আল্লাহ চায় তোমাদের বিবাহ শাদী হোক বা হয়েছে, বাচ্চা যাদের আছে বা হবে, ওই বাচ্চাগুলোকে আদব শেখাও। কোনদিন যেন তোমার দিকে চেয়ে না কথা বলে, কোনদিন যেন তোমার কথার উপরে জোরে না কথা বলে। ছোট্টবেলা থেকে শিক্ষা দাও, ছোট্টবেলা থেকে কাদা মাটির তৈরি, যেমন ডিজাইন করবে তেমন ডিজাইন হয়ে যাবে। আর বড় হলে ডিজাইন করতে গেলে তখন ডিজাইন হবে না, কেটে যাবে। ওই না যখন কেটে যাবে তখন আর বাপ মা দেখবে না, ঘর থেকে বার করে দেবে বুড়ো বুড়িকে। তরুণেরা, আমার আব্বারা মায়েরা, তখন তাবিজ করতে দূরের কথা, কোরআন যদি গলায় ঝুলাও তাও তোমার ছেলে ফিরবে না।